নমস্কার বন্ধুরা, প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা নরেন্দ্রপুর সহ যে কোনো রামকৃষ্ণ মিশনের প্রবেশিকা পরীক্ষা দেবে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে ভর্তির, তাদের জন্যই মূলত আজকের এই ক্লাস। আজকে তোমাদের সাথে আলোচনা করব বিগত বছরে নরেন্দ্রপুর সহ যে কোনো রামকৃষ্ণ মিশনে কি ধরনের কোশ্চেন তোমাদের এসেছে সেটা নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব তোমাদের সাথে রহরা রামকৃষ্ণ মিশনের একটা কোশ্চেন পেপার নিয়ে, যেখানে তোমাদের বাংলায় অনুবাদের কিছু কোশ্চেন আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা কিছুটা হলেও হেল্পফুল হবে। আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, এই ধরনের কোশ্চেন কিন্তু যে কোনো রামকৃষ্ণ মিশনের পরীক্ষায় আসে। তোমরা এগুলো খাতায় নোট ডাউন করে বারবার প্র্যাকটিস করো, ঠিক আছে? দেখো, তোমাদেরকে আজকে কিছু ট্রান্সলেশন শেখাবো, যেটা ইংরেজি থেকে বাংলায় করতে হবে, এবং তোমাদের বাংলা থেকে ইংরেজিতেও কিন্তু ট্রান্সলেশন এখানে আসে পরীক্ষায়। তো এখন তোমাদের সাথে সলভ করব কিছু ইংরেজি থেকে বাংলায় অনুবাদ নিয়ে। তোমরা মনোযোগ দিয়ে দেখো। দেখো, প্রথম কোশ্চেন, এর কোশ্চেন কি বলেছে? গড ব্লেস ইউ। এটার বাংলা কি হবে? না, এটার বাংলা হবে ঈশ্বর তোমার মঙ্গল করুক। কি হবে? ঈশ্বর তোমার মঙ্গল করুক। ঠিক আছে, এটা হচ্ছে আমার এর উত্তর। এবার আমি বি এর উত্তরে যাই। বি কি বলেছে দেখো, উই গেট আপ আর্লি। কি বলেছে? উই গেট আপ আর্লি। এটার বাংলা কি হবে দেখো, উই মানে আমরা, গেট আপ বলতে ঘুম থেকে ওঠা বোঝাচ্ছে, আর্লি মানে খুব তাড়াতাড়ি। তাহলে বাংলায় আমরা সাজিয়ে কি লিখবো? আমরা ভোরে ঘুম থেকে উঠি। কি হবে? আমরা ভোরে ঘুম থেকে উঠি। ঠিক আছে, এবার সি কি বলেছে? তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এটা আর কে মিশন রহরার কোশ্চেন। ঠিক আছে, এবার দেখো সি কি বলেছে। হি হ্যাজ এ গ্রেট রেসপেক্ট ফর হিজ ফাদার। হি মানে সে, গ্রেট রেসপেক্ট মানে হচ্ছে সম্মান, আর ফাদার মানে বাবা। মূল শব্দগুলোর তোমাদেরকে মিনিং বলে দিলাম, এবার সাজিয়ে তোমাদেরকে লিখতে হবে। তাহলে সাজালে কি হবে দেখো, সে তার বাবাকে খুব শ্রদ্ধা করে। কি হবে? সে তার বাবাকে খুব শ্রদ্ধা করে। ঠিক আছে, এরপর ডি কি বলেছে দেখো, ডি ইউ উইল ওয়েট ফর মি। ইউ মানে তুমি বা তোমরা, ওয়েট মানে হচ্ছে মানে ওয়েট করা, তোমরা বুঝতেই পারছো, অপেক্ষা করা। ঠিক আছে, তাহলে এই যে সেন্টেন্সের মানে কি হবে? ইউ উইল ওয়েট ফর মি। এখানে মানে হবে তোমরা আমার জন্য অপেক্ষা করবে। ইউ উইল ওয়েট ফর মি, মি বলতে এখানে আমার কথা বোঝানো হয়েছে, মানে তোমরা আমার জন্য অপেক্ষা করবে। ঠিক আছে, পরের কোশ্চেনে যাই। বলেছে রামমোহন ডায়েড ইন ব্রিস্টল। কি বলেছে? রামমোহন ডায়েড ইন ব্রিস্টল। এটার বাংলা কি হবে? ডায়েড মানে মারা যাওয়া। তাহলে বাংলায় আমরা কি লিখতে পারি? কি হবে না, রামমোহন ব্রিস্টলে মারা যান। এখানে মারা যান কেন লিখছি না, রাজা রামমোহন রায়ের কথা বলা হয়েছে সেহেতু ওনাকে একটু শ্রদ্ধা দেওয়ার জন্য, ওনার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য যান লেখা হয়েছে। ঠিক আছে, রামমোহন ডায়েড ইন ব্রিস্টল মানে রামমোহন ব্রিস্টলে মারা যান। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলেছে দেখো, দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট 6 AM। দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট 6 AM। অ্যারাইভ মানে হচ্ছে পৌঁছানো। তাহলে এখানে বাংলার মানেটা কি হবে? সাজিয়ে ট্রেন সকাল 6টায় পৌঁছালো। কি হবে? ট্রেনটি
এফেরটা কি হবে? ট্রেনটি সকাল 6টায় পৌঁছালো। ঠিক আছে, তারপরে কি বলেছে? তারপরে বলেছে আই হ্যাভ নো মানি উইথ মি। আই হ্যাভ নো মানি উইথ মি, এটার বাংলা কি মানে হবে? এটার বাংলা মানে হবে আমার কাছে কোনো টাকা নেই। আমার কাছে কোনো টাকা নেই। ঠিক আছে, এবার আসি এইচ। এইচে কি বলেছে দেখো, আই ডু নট ফিয়ার টু ডাই। আই ডু নট ফিয়ার মানে ভয় করা, টু ডাই মানে মৃত্যু। তাহলে বাংলা এবার সাজিয়ে কি লিখতে হবে না, আমি মরতে ভয় পাই না। ঠিক আছে, আমি মরতে ভয় পাই না। আমি মরতে ভয় পাই না, এটা হচ্ছে বাংলা। এরপর আই কি বলেছে দেখো, আই হিয়ার্ড হিম ক্রাইং। কি বলেছে? হেয়ার মানে হচ্ছে শোনা, হিম মানে তাকে, ক্রাইং মানে হচ্ছে কান্না। তাহলে সাজিয়ে লিখলে হবে আমি তাকে কাঁদতে শুনেছিলাম। আমি তাকে কাঁদতে শুনেছিলাম। এরপর দেখো যে কি বলেছে, পবিত্র ওয়াজ নট ইন দ্য ফিল্ড। তাহলে এর বাংলাটা কি হবে? ইন দ্য ফিল্ড, পবিত্র মানে মাঠে ছিল না, ফিল্ড মানে মাঠ, মানে পবিত্র ওয়াজ নট ইন দ্য ফিল্ড মানে পবিত্র মাঠে ছিল না। তারপরে কি বলেছে, হ্যাড দ্য বার্ড উইংস। এখানে দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে, মানে এটা একটা কোশ্চেন সূচক চিহ্ন। এটার বাংলা হবে কি, পাখিটির কি ডানা ছিল? শেষে একটা কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, কি না পাখিটির কি ডানা ছিল, এরকম বাংলা লেখে শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। এটা হচ্ছে কতর অ্যান্সার না কে এর অ্যান্সার। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, আর তোমরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ, এখানেই শেষ করলাম, টাটা।